يا حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি করল্লা হলুদ ছাড়া আমি ভাজি রান্না করব। তো এখানে আমি একটা বড় করল্লা কেটে নিয়েছি, গোল গোল করে পিস করে নিয়েছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত করলা ভাজি রান্না দেখতে থাকুন ও ভিডিওর সঙ্গেই থাকুন। চলুন করলা রান্না করি। আপুরা, আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম কাঁচা মরিচ কাটা ও পেঁয়াজ কাটা। এবারে আমি সরিষার তেল দিয়ে দেব। পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর দিয়ে দিলাম করি সরিষার তেল। আরব আমি একটু সাগর ভেজে নেব পাড়ি দিব পেঁয়াজ কাঁচা মরিচ গুলো। এই গো আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি সঙ্গে তবে না করে ভাজলেও চলতো, নাও তো আমি একটু ভেজে নিচ্ছি। খানি কৃপা করি সঙ্গে করে আপনারা নাও চাইলে নাও ভাই যখন করলা খানি বসিয়ে দেবেন, কৃপা এইভাবে তেলে করি না ভেজে চলো নিলেও যাই সবাই করলার মক্কা সঙ্গে পেঁয়াজ মরিচটা দিলেও হয়ে মদিনায় যেত। চলো যাই সবাই মক্কা মদিনা মক্কা মদিনায় আপুরা, আমি পেঁয়াজ মরিচটা ভেজে নিলাম। এবার আমি করলা দিয়ে দিচ্ছি। তবে আপুরা, আমি কিন্তু করলা লবণ দিয়ে তিতা ফেলে দেই নাই। করলা আমি আগে কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপর আমি ধুয়ে নিয়েছি। তো আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ধুই নেই এই কারণে, লবণ দিয়ে যদি আপনারা তিতাটা ফালায় দেন তাহলে কিন্তু করলার যে একটা ভিটামিন বা পুষ্টি যাই থাক, এর আপনারা ক্যালোরি কিছুই পাবেন না। কারণ আপনারা যেটা চিপে ফেলায় দিবেন ওটাই তো মেন। আর আমি যেইভাবে রান্না করতেছি, আমার ভিডিওটি আপনারা দেখে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ কোনো তিতা লাগবে না। তিতা ছাড়াই এই করলাটা রান্না হয়ে যাবে, আর পরিবারের সবাই খেতেও পছন্দ করবে। তো আমি এখন চুলাটা মিডিয়াম আছে আমি রান্না করব, যেহেতু পানি দিব না। তো এবার আমি ঢেকে দিব। আপুরা, এই দেখুন, আমি হলুদ ছাড়া করলা রান্না করতেছি। তো কালারটা দেখতে একটা অন্যরকম লাগতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর আমি আর ঢেকেও দিব না, এতেই হয়ে যাবে। আর করলা ভাজি রান্না করলে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে একটু তিতা লাগতে পারে। তো তিতা লাগবে না ইনশাআল্লাহ, আমি যেভাবে রান্না করেছি আপনারা ওইভাবে রান্না করে দেখুন, তিতাও লাগবে না। আর তিতা কখনোই ফেলবেন না, তিতা ফেললে করলার যে একটা ভিটামিন, এটা কিছুই থাকে না। আপুরা, করলা ভাজি হয়ে গেল।
এবারে আমি নামিয়ে নেব। আপুরা, হয়ে গেল করলা ভাজি রান্না। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে তিতা না উঠিয়েই রান্না করে খাবেন, কোনো তিতাই লাগবে না আপুরা। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে তারপর রান্না করবেন। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন আপুরা। আর দোয়া চাই, ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করে দেন। যারা নতুন আপনারা দেখছেন পাশে